প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট টু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আশেপাশে কি অবস্থা থাকতে পারে এবং আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে কিরকম আবহাওয়া থাকতে পারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত। তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি ভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ 7ই জুন 2024 সকাল থেকে সারা দিন যদি আবহাওয়ার পরিস্থিতি দেখা যায়, তাহলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সাথে জানানো যাচ্ছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 7ই জুন 2024। এছাড়া দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। খুলনা, বাগেরহাট, রাজশাহী, সাতক্ষীরা এবং অন্যান্য জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আগামী 24 ঘন্টাতেও তা অব্যাহত থাকবে। আগামীকালও এই তাপপ্রবাহ চলতে থাকবে। 8 তারিখ আগামীকাল 8ই জুন 2024, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই তিন বিভাগেই অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এই তিন বিভাগে। তিন বিভাগে প্রবল বৃষ্টি আগামী 9 তারিখেও একই রকম ভাবে চলবে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে। এবং তাপপ্রবাহ অন্যান্য অংশে, সেই তাপপ্রবাহ অর্থাৎ রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা জেলাসমূহের উপর দিয়ে যে তাপপ্রবাহ চলছে তা কিন্তু 9 তারিখেও চলতে থাকবে। এবং পরবর্তী সময়ে অর্থাৎ আজ 7ই জুন 10 থেকে 12 তারিখের মধ্যে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার যে পরিস্থিতি থাকতে পারে সেটা আমরা যে ইউরোপিয়ান ওয়েদার মডেল যে মানচিত্র রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব। আজ 7 তারিখ বিকেল থেকে যদি দেখা যায়, তাহলে বাংলাদেশের যেসব অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা এই ম্যাপ থেকে এখন দেখে নেব। তো দেখা যাচ্ছে যে বিকেল রাতের দিকটায়, সন্ধ্যার দিকটায় ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ জেলার ওপরে এদিকে জামালপুর, নলিতাবাড়ি, এদিকে বাহাদুরবাদ এবং এদিকে জামালপুরের কাছাকাছি দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যার দিকটায়। তার পরবর্তী সময়ে যদি দেখি, রাতের দিকে কিন্তু সিলেট বিভাগে নেত্রকোনা এবং এদিকে বার বারহট্ট এবং এদিকে পগলা, এই সব জায়গায়, এদিকে তেলেগাতি, এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি, তাহলে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আহ আজ রাতে এবং আগামীকাল ভোরে, 8ই জুন ভোরে। এবং হালকা মাঝারি বৃষ্টিপাত ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামী 24 ঘন্টা চলতে থাকবে। তার পরবর্তী সময়ে 9 তারিখে যদি পরিস্থিতি আমরা দেখি, 9 তারিখ সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে এবং ভোরের দিকে। 9 তারিখ রাত এবং ভোরের দিকে এইদিকে কিন্তু রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাসমূহ, জলপাইগুড়ি জেলাসমূহের উপর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 9 তারিখে। এবং 9 তারিখ সারাদিনই বৃষ্টির এই প্রবণতা থাকবে এইসব অঞ্চলে। এবং বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, তার মধ্যে 9 তারিখের পর্যন্ত যদি আমরা হিসেব দেখি, তাহলে কিন্তু যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। 10 তারিখে রংপুর বিভাগের কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, বিশেষ করে লালমনিরহাট। আমরা যদি এদিকে 10 তারিখের পরিস্থিতিটা দেখি, তাহলে যা দেখা যাচ্ছে, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দেবীগঞ্জ দেবীগঞ্জ এদিকে পশ্চিমবঙ্গের শীতলকুচি, জলঢাকা, এই সব জায়গায় কিন্তু এই সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 10 তারিখ ভোরবেলা।
পরবর্তী সময়গুলোতে যদি দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ যা আছে স্বাভাবিক বৃষ্টি থাকবে, খুব বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে থাকতে পারে, তবে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক বৃষ্টিপাতই চলবে। তো এই ছিল দর্শক 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি। আমরা বঙ্গোপসাগরের পরিস্থিতিটা যদি একটু দেখে নেই, বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 10 থেকে 11 তারিখের মধ্যে। আপনারা এখানে মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন, মানচিত্রে দেখা যাচ্ছে যে এখানে একটা ঘূর্ণাবর্ত শক্তিশালী কিন্তু তৈরি হতে যাচ্ছে। 11 তারিখে যদি দেখি, এটি কিন্তু শক্তি সঞ্চয় করবে, তবে এটি ঘূর্ণিঝড় হবে না। ঘূর্ণিঝড় না হলেও এটি কিন্তু মৌসুমী ঘূর্ণিঝড় বা মৌসুমী ঘূর্ণাবর্ত বলতে পারি, লঘুচাপ একটি তৈরি হবে। এবং এই লঘুচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করবে, শক্তি বৃদ্ধি করে এটি চট্টগ্রাম বিভাগের আশেপাশে আঘাত করতে পারে। না হলে এটি হয়তো মায়ানমারের ওপর দিয়েই চলে যেতে পারে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার মোটামুটি পরিস্থিতি। তো চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম আপডেট নিয়মিত পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।